গ্রেট স্ফিংস একটি শক্তিশালী প্রতীক হিসেবেও কাজ করেছে, যা প্রাচীন মিশরের সাংস্কৃতিক ও ধর্মীয় বুননে আবদ্ধ। এর লিওনিন শরীর এবং মানুষের মাথা সৌর উপাসনার একটি লিঙ্ক নির্দেশ করে, ফারাওকে ঐশ্বরিক রক্ষক হিসাবে চিত্রিত করে। স্ফিংক্সের আধুনিক ব্যাখ্যাগুলি পৌরাণিক এবং পর্যটন কল্পনায় এর ভূমিকা নিয়ে চিন্তা করে এর তাৎপর্যকে প্রসারিত করে। গিজার উৎপত্তির গ্রেট স্ফিংক্স রহস্যের মধ্যে আবৃত থাকে, যার জন্ম সাধারণত চতুর্থ রাজবংশের সময় ফারাও খাফরের রাজত্বকে দায়ী করা হয়। এই অ্যাট্রিবিউশনটি প্রাথমিকভাবে খাফরের পিরামিড কমপ্লেক্সের সাথে এর সারিবদ্ধতা থেকে আসে। এটি নির্দেশ করে যে এটি তার আধ্যাত্মিক অভিভাবক হিসাবে কাজ করতে পারে। ভূতাত্ত্বিক এবং ভূতাত্ত্বিক জরিপ দ্বারা শক্তিশালী বৈপরীত্য তত্ত্বগুলি প্রস্তাব করে যে এটি ফারাওদের যুগের পূর্ববর্তী হতে পারে, যা প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিতর্কের কারণ হতে পারে। গিজা মালভূমির চুনাপাথরের বেডরক থেকে খোদাই করা স্ফিংক্স প্রাচীন প্রকৌশলের একটি বিস্ময়কর কীর্তি হিসাবে দাঁড়িয়ে আছে। এটির নির্মাণের জন্য সম্ভবত তামার ছেনি এবং পাথরের ম্যালেটের পাশাপাশি স্লেজ, দড়ি এবং র্যাম্পের সংমিশ্রণ প্রয়োজন ছিল। সেই সময়ের কঠোর জলবায়ু একটি যুক্তিসঙ্গত চ্যালেঞ্জ উপস্থাপন করে, যা প্রাচীন নির্মাতারা নিখুঁতভাবে ন্যাভিগেট করেছিলেন, অসাধারণ দক্ষতা এবং দক্ষতাকে মূর্ত করে। এর দৈহিকতার বাইরে, স্ফিংক্স সম্ভবত পুরানো কিংডম মিশরে প্রচলিত স্বর্গীয় উপাসনার সারমর্মকে মূর্ত করে। কিছু পণ্ডিতরা মনে করেন যে বিষুবকালে উদীয়মান সূর্যের সাথে তার দৃষ্টি সৌর দেবতারা উদযাপন করতে পারে, স্ফিংক্সের আকারে ঐশ্বরিক এবং রাজকীয় শক্তিকে একত্রিত করে। এই স্বর্গীয় সংযোগ তার সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ফ্যাব্রিকে স্ফিংক্সের অবিচ্ছেদ্য ভূমিকার উপর জোর দেয়। স্ফিংক্সের ধাঁধাটি গ্রিক পুরাণে বিখ্যাত, প্রাথমিকভাবে ইডিপাসের গল্পের সাথে যুক্ত। কিংবদন্তি স্ফিংক্সকে এমন একটি প্রাণী হিসাবে উপস্থাপন করে যা পথচারীদের কাছে একটি ধাঁধা তৈরি করে এবং যারা এটি সমাধান করতে ব্যর্থ হয় তাদের গ্রাস করে। যদিও গ্রিক স্ফিংক্স মিশরীয়দের থেকে আলাদা, গিজার স্ফিংক্সের সাথে সংযুক্ত রহস্যময় জ্ঞানের ধারণাটি এর পুরাণে একটি সমৃদ্ধ স্তর যুক্ত করে। মানুষের বুদ্ধি এবং প্রাণী শক্তির সংমিশ্রণকে মূর্ত করে, স্ফিংক্স বিভিন্ন শিল্প ফর্মে একটি স্থায়ী প্রতীক। আধ্যাত্মিক অভিভাবকত্ব এবং সুরক্ষার প্রতিনিধিত্ব করে এই সংমিশ্রণটি অনেক ঐতিহ্যে সম্মানিত। ইতিহাস জুড়ে, স্ফিংক্সের চিত্রটি প্রাচীন বিশ্বের আকর্ষণ এবং এর রহস্যগুলিকে ধারণ করেছে, অসংখ্য সাংস্কৃতিক নিদর্শনগুলিতে প্রদর্শিত হয়েছে। আধুনিক সময়ে, গ্রেট স্ফিংক্স সাহিত্য থেকে চলচ্চিত্র পর্যন্ত জনপ্রিয় সংস্কৃতিতে একটি স্থান ধরে রেখেছে। এটি প্রায়শই রহস্যময়ী এবং প্রাচীন জ্ঞানের প্রতীক। স্ফিংক্সের ধাঁধাগুলি অজানাকে প্রতিনিধিত্ব করে এবং লুকানো সত্যকে উন্মোচনের লোভ দেখায়, এটিকে বুদ্ধিবৃত্তিক সাধনা এবং আবিষ্কারের জন্য একটি গভীর মোটিভ করে তোলে। মনে হচ্ছে নিবন্ধনটির শিরোনাম এবং নির্দিষ্ট ঐতিহাসিক বিষয় দেওয়া হয়নি। আপনি অনুগ্রহ করে অনুপস্থিত বিবরণ যেমন সঠিক ইতিহাস বিষয় সরবরাহ করতে পারেন যাতে আমি সেই অনুযায়ী আপনার জন্য নিবন্ধটি তৈরি করতে পারি। আমার কাছে উপযুক্ত তথ্য পাওয়ার পর, আমি বিষয়বস্তু তৈরি করার জন্য প্রদত্ত নির্দেশিকা অনুসরণ করতে প্রস্তুত থাকব। আধুনিক পুনরুদ্ধারের প্রচেষ্টার লক্ষ্য ক্ষয়ের সম্মুখীন প্রাচীন আশ্চর্যের স্থিতিশীলতা আনা। সতর্কতার সাথে, প্রকৌশলী এবং প্রত্নতাত্ত্বিকরা হাতে হাত মিলিয়ে কাজ করে, আইনি এবং নৈতিক নির্দেশিকাগুলির মধ্যে সূক্ষ্ম কাঠামোকে শক্তিশালী করে। তারা দূষণ, আবহাওয়া এবং সময়ের নিরলস মার্চের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় মনোনিবেশ করে। উদ্ভাবনী পদ্ধতিগুলি ক্রমাগতভাবে উদ্ভূত হচ্ছে, বিশেষজ্ঞরা ধ্বংসাত্মক কৌশলগুলি নিযুক্ত করে ফ্ল্যাকিং দেয়াল এবং ক্ষয়প্রাপ্ত ভিত্তিগুলিকে আন্ডারপিন করার জন্য। এই পুনরুদ্ধারগুলি ঐতিহাসিক স্থানগুলিতে নতুন জীবন শ্বাস দেয়, ভবিষ্যতের প্রজন্মের জন্য অন্বেষণ এবং প্রশংসা করার জন্য তারা বেঁচে থাকে তা নিশ্চিত। প্রত্নতাত্ত্বিক খননগুলি মানুষের গল্পের গভীরে প্রবেশ করে, নিদর্শনগুলি এবং ধ্বংসাবশেষ আবিষ্কার করে যা ইতিহাসের বইগুলিকে পুনর্লিখন করে। এই অধ্যয়নগুলি আমাদের অতীতের সাথে একটি বাস্তব লিঙ্ক প্রদান করে, যা প্রাচীন দৈনন্দিন জীবন এবং মহান সভ্যতার চিত্রগুলিকে জাদু করে। প্রত্নতাত্ত্বিকরা মাটিকে বিরক্ত না করে লুকানো চেম্বার এবং হারিয়ে যাওয়া শহরগুলিকে উন্মোচন করতে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এবং 3D ইমেজিংয়ের মতো সরঞ্জামগুলি ব্যবহার করেন। প্রতিটি সন্ধান, মৃৎপাত্রের ক্ষুদ্রতম অংশ থেকে শুরু করে সবচেয়ে বড় মন্দির পর্যন্ত, পূর্ববর্তী সমাজের প্রতিভা এবং তাদের স্থায়ী উত্তরাধিকারের উপর আলোকপাত করে। সংরক্ষণের শিল্পটি ঐতিহাসিক সম্পদ রক্ষা এবং ভাগ করে নেওয়ার মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে রয়েছে। সাংস্কৃতিক সাইটগুলি পর্যটক, ইতিহাসবিদ এবং স্থানীয়দের অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য ইঙ্গিত দেয় এবং ক্ষতি থেকে রক্ষা করার প্রয়োজনও করে।
সাবধানে তৈরি করা নির্দেশিকা নিশ্চিত করে যে হস্তক্ষেপগুলি সাইটের অখণ্ডতা বজায় রাখে। সংরক্ষণবাদীরা ন্যূনতম বিপরীতমুখী কর্মের উপর জোর দেন যা মূল উপকরণ এবং নকশাকে সমর্থন করে। এইভাবে আমাদের বৈশ্বিক ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে, ইতিহাসের জাঁকজমককে এর প্রকৃত রূপে দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানায়। ঐতিহাসিক কাঠামোর সময়রেখা উন্মোচন করা প্রায়শই উন্নত ডেটিং পদ্ধতি ব্যবহারের উপর নির্ভর করে। রেডিওকার্বন ডেটিং, উদাহরণস্বরূপ, জৈব পদার্থের বয়স আনুমানিক করার জন্য কার্বন আইসোটোপের ক্ষয় পরিমাপ করে। একইভাবে ডেন্ড্রোক্রোনোলজি নির্মাণের সঠিক বছরটি চিহ্নিত করতে কাঠের বৃদ্ধির রিংগুলি পরীক্ষা করে। এই বৈজ্ঞানিক কৌশলগুলি প্রাচীন ল্যান্ডমার্ক সম্পর্কে দীর্ঘস্থায়ী তত্ত্বগুলিকে সমর্থন বা চ্যালেঞ্জ করার জন্য প্রমাণ দিয়ে ঐতিহাসিকদের সজ্জিত করে। যেহেতু তারা ঐতিহাসিক স্থানগুলির কালক্রমের উপর আলোকপাত করে, এই পদ্ধতিগুলি আমাদের অতীত সভ্যতার অগ্রগতি বোঝার কাছাকাছি নিয়ে আসে। প্রাচীন কাঠামোর চাতুর্য বিস্ময় এবং কৌতূহলকে অনুপ্রাণিত করে চলেছে। গিজার পিরামিডের মতো স্মৃতিস্তম্ভগুলি যে নির্ভুলতার সাথে নির্মিত হয়েছিল তা একটি ধাঁধা রয়ে গেছে। কিছু পণ্ডিত অত্যাধুনিক সরঞ্জাম এবং র্যাম্প ব্যবহারের প্রস্তাব করেন, অন্যরা পরামর্শ দেন যে মহাকাশীয় বস্তুর সাথে সারিবদ্ধতা জ্যোতির্বিদ্যার গভীর বোঝার ইঙ্গিত দেয়। এই তত্ত্বগুলি প্রাচীন নির্মাতাদের দক্ষতা এবং জ্ঞানকে একত্রিত করার জন্য গুরুত্বপূর্ণ। তারা স্থাপত্য এবং প্রকৌশলের দক্ষতার আভাস দেয় যা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। প্রাচীন স্থাপনাগুলো নিছক ঐতিহাসিক নিদর্শন নয়, তারা সাংস্কৃতিক তাৎপর্যের আলোকসজ্জা। তারা তাদের স্রষ্টাদের সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক বিশ্বাসের প্রমাণ। তাদের উদ্দেশ্য সম্পর্কে তত্ত্বগুলি সমাধি থেকে মন্দির পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানের চিহ্নিতকারী পর্যন্ত ব্যাখ্যাগুলি পরিবর্তিত হয়, সমসাময়িক গবেষকদের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধকে প্রতিফলিত করে। ঐতিহাসিক স্থানগুলির বহুমুখী প্রকৃতি উপলব্ধি করার জন্য এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলিকে স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উচ্চাকাঙ্ক্ষা, শ্রদ্ধা এবং একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যাওয়ার জন্য মানব ড্রাইভের গল্প বর্ণনা করে। আধুনিক পুনরুদ্ধারের প্রচেষ্টার লক্ষ্য ক্ষয়ের সম্মুখীন প্রাচীন আশ্চর্যের স্থিতিশীলতা আনা। সতর্কতার সাথে, প্রকৌশলী এবং প্রত্নতাত্ত্বিকরা হাতে হাত মিলিয়ে কাজ করে, আইনি এবং নৈতিক নির্দেশিকাগুলির মধ্যে সূক্ষ্ম কাঠামোকে শক্তিশালী করে। তারা দূষণ, আবহাওয়া এবং সময়ের নিরলস মার্চের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় মনোনিবেশ করে। উদ্ভাবনী পদ্ধতিগুলি ক্রমাগতভাবে উদ্ভূত হচ্ছে, বিশেষজ্ঞরা অধ্বংসাত্মক কৌশলগুলি নিযুক্ত করে ফ্ল্যাকিং দেয়াল এবং ক্ষয়প্রাপ্ত ভিত্তিগুলিকে আন্ডারপিন করার জন্য। এই পুনরুদ্ধারগুলি ঐতিহাসিক স্থানগুলিতে নতুন জীবন শ্বাস দেয়, ভবিষ্যতের প্রজন্মের জন্য অন্বেষণ এবং প্রশংসা করার জন্য তারা বেঁচে থাকে তা নিশ্চিত করে। গিজার গ্রেট স্ফিংস, রহস্যের একটি স্থায়ী ব্যক্তিত্ব, এটির আসল মিশরীয় শিকড়কে অতিক্রম করে একটি সর্বজনীন প্রতীক হয়ে উঠেছে। এটি তার রহস্যময় আভা দিয়ে শিল্প, সাহিত্য এবং জনপ্রিয় সংস্কৃতিকে গ্রাস করে। ইডিপাসের গ্রিক পৌরাণিক কাহিনী থেকে আধুনিক চলচ্চিত্রে, স্ফিংস গোপনীয়তার দ্বাররক্ষক হিসাবে আবির্ভূত হয়, নায়কদের এবং অনুসন্ধানকারীদের ধাঁধা দিয়ে অবিরাম চ্যালেঞ্জ করে। শিল্পীরা এটিকে অগণিত আকারে নতুন করে কল্পনা করেছেন, প্রতিটি চিত্র তার রহস্যময় প্রকৃতিতে স্তর যুক্ত করেছে। এইভাবে স্ফিংস বিভিন্ন সংস্কৃতি এবং যুগে মানুষের কল্পনাকে স্ফুলিঙ্গ করে চলেছে। লেখক এবং চলচ্চিত্র নির্মাতারা প্রায়শই স্ফিংসের লোভনীয় রহস্যকে আকর্ষক আখ্যান বুনতে আঁকেন। এটি রোমাঞ্চের গল্পে অভিনয় করে, যেখানে এর উপস্থিতি অকথ্য জ্ঞান এবং লুকানো বিপদের ইঙ্গিত দেয়। মূর্তিটি প্রায়শই বোঝার জন্য চিরন্তন অনুসন্ধানের রূপক হিসাবে দাঁড়িয়ে থাকে যা আমাদের মানব যাত্রাকে সংজ্ঞায়িত করে। চলচ্চিত্রগুলিতে স্ফিংস অন্বেষণ এবং আবিষ্কারের গল্পগুলির জন্য একটি পটভূমি প্রদান করে, যা একটি স্বীকৃত বাস্তবতায় চমৎকার প্লটগুলিকে ভিত্তি করতে সাহায্য করে। এর আইকনিক সিলুয়েট নিশ্চিত করে যে এটি সারা বিশ্বের গল্পকারদের জন্য একটি চিত্তাকর্ষক বিষয় হিসাবে রয়ে গেছে। আজকের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপে, গিজার গ্রেট স্ফিংস প্রায়শই মানুষের মনের অজানা এবং অকল্পনীয় গভীরতার প্রতিনিধিত্ব করে। মনোবিজ্ঞানীরা অবচেতন নিয়ে আলোচনা করার সময় এটিকে উল্লেখ করেন, যখন দার্শনিকরা এটিকে জীবনের উত্তরহীন প্রশ্নের প্রতীক হিসেবে ব্যবহার করেন। শিল্পকর্মে, স্ফিংসের উপস্থাপনা দর্শকদের নিজেদের মধ্যে রহস্যের মুখোমুখি হতে আমন্ত্রণ জানায়। এর চিত্রটি প্রতিফলনকে প্ররোচিত করে, মানুষকে তাদের নিজস্ব অস্তিত্বের জটিলতা নিয়ে চিন্তা করতে ঠেলে দেয়। ফলস্বরূপ,
স্ফিংস শুধুমাত্র প্রাচীন সভ্যতার একটি ধ্বংসাবশেষ নয়, বরং মানুষের আত্মদর্শন এবং কৌতূহলের আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। গিজার গ্রেট স্ফিংসের রহস্যময় ইতিহাসের মধ্য দিয়ে আমাদের যাত্রা আমাদের কিংবদন্তি উৎস থেকে সংস্কৃতি এবং শিল্পকলার উপর এর উল্লেখযোগ্য প্রভাবে নিয়ে গেছে। আমরা ঐতিহাসিক ব্যাখ্যা এবং গবেষণার বিন্যাস বিবেচনা করার সাথে সাথে এটি স্পষ্ট যে স্ফিংসের রহস্যগুলি একইভাবে পণ্ডিত এবং উৎসাহীদের চ্যালেঞ্জ এবং চক্রান্ত অব্যাহত রাখে,